আচ্ছা, আমরা আজকে আলোচনা করব অফ পেজ নিয়ে। অন পেজের সবগুলো ভিডিও তো এখানে আছে, আপনাদের জন্য রেডি আছে, এখান থেকে দেখতে পারবেন। তো অফ পেজের যে জিনিসগুলো আসলে ওয়েবসাইটের বাইরে করা হয় বা সেগুলো অফ পেজ, অনেক সময় অফ পেজের অনেক কাজ করতে অ্যাক্সেসও দরকার হয় না। যেমন এর মধ্যে ব্লগ কমেন্টিং, ফোরাম পোস্টিং, আর্টিকেল সাবমিশন, ইনফোগ্রাফিক সাবমিশন, ডকুমেন্ট সাবমিশন, গেস্ট পোস্টিং, ভিডিও, এগুলো সব সোশ্যাল বুকমার্কিং, শেয়ারিং, ডিরেক্টরি সাবমিশন সব একই। ব্লগ প্রমোশনাল ইভেন্ট। তো আমি প্রত্যেকটা একটু একটু করে আলাপ করি। তো প্রথমে যদি ব্লগ কমেন্টিং এ আমরা যাই, মনে করেন আমরা কোন একটা পেজে ব্লগ কমেন্টিং ম্যাক্সিমাম ডু ফলো, নো ফলো লিংক হয়, বাট এগুলো কাজে দেয়। ধরেন আমরা আমাদের রিলেভেন্ট কোনো ইয়েতে করবো, এসইওর কোনো ইয়েতে ধরেন এই পেজের জন্যই আমি করবো, একটা ব্লগ কমেন্ট করব। তখন কিভাবে খুঁজে বের করবো? যেহেতু এটা এসইও, তো আমি বাংলাতে, এটা আর বাংলা লেখা, তো আমি এখানে সার্চ দিয়ে ধরেন সার্চ দিব হচ্ছে যে ধরেন বাংলা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন সার্চ দিব। কারণ পেজটা তো আমার, এই পেজটার জন্য আমি একটা ব্লগ কমেন্ট করব, আমার একটা নো ফলো লিংক হবে। আচ্ছা, সার্চ দেই। আচ্ছা, এটা আসুন। আচ্ছা, আমি এখানে গেলাম, ধরেন ট্যাগ টিউনসে গেলাম, টিউনার পেজ, ইন্টারেস্টে গেলাম, কয়েকটা পেজ খুললাম আমি। ধরেন এখানে ধারাবাহিক টিউটোরিয়াল। আচ্ছা, এখানে ধরেন আমি একটা মন্তব্য করবো, বাট এখানে তো ওয়েবসাইট দেওয়ার ইয়া নাই। যেখানে ওয়েবসাইট দেওয়া যায়, আমি এমন একটা জায়গা খুঁজবো, দেখি এই ব্লগে আছে না একটা ওয়েবসাইট দেওয়া যায় কিনা।
আচ্ছা এখানে একটা ইয়ে করুন, এখানে একটা কমেন্ট করুন, দেখি কমেন্টে আমি কোনোভাবে আমার লিঙ্কটা ঢোকানোর চেষ্টা করব। এটা এটা একটা ভালো সাইট, 40 আছে নিউজ সাইট। এখান থেকে একটা যদি নো ফলো লিঙ্ক পাই, তাও আমার সাইটের জন্য কিছুটা গুগল এটাকে ইম্পর্টেন্ট লিঙ্ক হিসেবে বিবেচনা করবে। আচ্ছা, তো আমরা প্রথম মন্তব্য করার আগে এখানে দেখি টিউটোরিয়াল, তো এটা এখানে একটা কমেন্ট করি। একটু পড়ি দেখি। আচ্ছা, বেসিক বানানটা ঠিক করে না, সবাই কাছে এই যেখানে আমি একটা লিঙ্ক, এটা যদি অ্যাপ্রুভ করে কমেন্টটা, তখন আমরা একটা নো ফলো লিঙ্ক পাবো। আর নো ফলো হচ্ছে একটা স্টেমেল ট্যাগ, ডু ফলো ট্যাগ। ডু ফলো হলে গুগল ওটাকে বেশি গুরুত্ব দেয়, ওটার কাছে গুগলের ইম্পর্টেন্ট বেশি। এই সাইটে ডি এ যেমন অনেক বেশি, এটা যদি এখান থেকে ডু ফলো পাইলে জুস বেশি পাস হবে আমার সাইটে, মানে আমার সাইটে ভ্যালু বেশি পাস হবে সার্চ ইঞ্জিনের কাছে। আর যদি নো ফলো হয় তাও কিছু পাস হবে। যে আমি দেখলাম যে এটা সুন্দর হয়েছে, বেসিক অনেক কিছু এখানে কভার করা হয়েছে। রাইটারকে ধন্যবাদ। কেউ যদি অ্যাডভান্স শিখতে চান, ফ্রিতে ফ্রিতে অ্যাডভান্স এই লিঙ্কটা একটু ভিজিট করে দেখতে পারেন, হতাশ হবেন ইনশাআল্লাহ। বাস পোস্ট করে দিলাম এটা। এই যে দেখেন আমার এটা কিন্তু লিঙ্ক হয়ে গেছে। এইভাবে যদি আপনি কোনো পেজের জন্য যদি 10-20টা প্রত্যেকদিন একটা দুইটা করে করেন, মাসে যদি 50-60টা লিঙ্ক করেন, 25টা বাংলা সাইটের জন্য কিন্তু কাজ করবে। সেম ভাবে ইংরেজি কোনো ওয়েবসাইটে এভাবে রিলেভেন্ট দেখেন, আমি কোনো স্প্যাম ইয়ে করি নাই, রিলেভেন্ট একটা ইয়ে থেকে একটা ইয়ে করছি, একটা কমেন্ট করছি এখানে। এটাই হচ্ছে ব্লগ কমেন্ট। এইভাবে আচ্ছা যাক, তো এই যে বিভিন্ন ব্লগে যেখানে কমেন্ট করার সুযোগ আছে, আপনারা যদি কমেন্ট করেন তাহলে মোটামুটি আপনার একটা ব্লগ কমিউনিটির মাধ্যমে একটা ব্যাকলিংক তৈরি করলেন। এখন এই ব্যাকলিংক অনেকভাবে তৈরি করা যায়। একটা ব্যাকলিংক আপনাদেরকে আমি করে দেখাইলাম। ব্যাকলিংক আরো কবে, ফোরাম পোস্টিং, আপনার যে রিলেভেন্ট ফোরাম আছে সব ফোরাম। এখন ফেসবুকের গ্রুপগুলো একটু বেশি জনপ্রিয়, তবু ফোরামও কিন্তু মানুষ ভিজিট করে। আচ্ছা, কোশ্চেনটা একটু পরে নিচ্ছি, আমি সুযোগ দিচ্ছি, আমি এই আলোচনাটা শেষ করে নেই। তো ফোরামও কিন্তু মানুষ অনেক বেশি ভিজিট করে, আগে আরো বেশি করতো। আর্টিকেল সাবমিশন সাইট আছে, পেইড সাইট আছে, ইনফোগ্রাফিক তৈরি করে, ডকুমেন্ট তৈরি করে, ওয়ার্ড ডকুমেন্ট সাবমিট করতে পারে, গেস্ট পোস্টিং, ভিডিও তৈরি করে ওটা সাবমিট করতে পারবে, সোশ্যাল বুকমার্কিং করতে পারবে, বুকমার্কিং সাইট। তারপর হচ্ছে যে সোশ্যাল শেয়ারিং সাইট, ডিরেক্টরি সাবমিশন,
এখন আপনারা বলতে পারেন যে এগুলো কোথায় পাবেন। এই যে দেখেন আপনাদের জন্য একটা রিসোর্স কিন্তু আমি তৈরি করে রেখেছি, যে ব্যাকলিংক সোর্স। এখানে কিন্তু অনেকগুলো ব্যাকলিংকের ওয়েবসাইট আছে, কোশ্চেন অ্যান্সার ওয়েবসাইট, ওয়েব টু সাইট, সবগুলো কিন্তু লিস্ট আছে। এই লিস্ট থেকে আপনারা ফলো করে করে দেখতে পারেন। সবগুলো লিস্ট হয়তো অ্যাক্টিভ নেই, যেগুলো অ্যাক্টিভ নেই সেগুলো লিংক করা নেই। তারপরে হচ্ছে যে এখানে সবকিছু সাইট আছে। এটা তো যেহেতু অনেক বড় বড় একটা লিস্ট, এই যে দেখেন ডকুমেন্ট শেয়ারিং, এই সাইটগুলোতে ডকুমেন্ট শেয়ারিং করতে পারবেন। এগুলার পিআর কত এগুলো দেওয়া আছে। এটা কি, এটা হচ্ছে স্লাইড শেয়ার। এই যে দেখেন পেজ র্যাঙ্ক, ডোমেইন অথরিটি, অনেক slideshare.net, শেয়ার 90, এটার থেকে যদি একটা নো ফলো লিংক পান তাহলে কিন্তু এটা কার্যকর। তো বেসিক ব্যাকলিংক হিসেবে কিন্তু এগুলো আপনারা করতে পারেন। আপনাদের সাইট যখন মোটামুটি 50-60টা আর্টিকেল হয়ে যাবে, একটা ভালো ভিজিটর, কিছু ভিজিটর আসা শুরু করবে, তখন কিন্তু অন্তত কিছুটা র্যাঙ্ক পাবে। তখন র্যাঙ্ক আপ করার জন্য এই বেসিক ব্যাকলিংক গুলো করতে পারেন। যে ফটো শেয়ারিং, ফটো শেয়ারিং এর মাধ্যমে আপনি যখন নিচে দিয়ে ওয়েবসাইটের লিংক পাবেন। ফটো শেয়ারিং এর মধ্যে বর্তমানে ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট, ফ্লিকার, ফ্লিকার অনেক আগে ইয়াহু, এছাড়াও আরো আছে। প্রেস রিলিজ, ছোট ছোট প্রেস রিলিজ সংবাদের মতো করে লিখে এটা সাবমিট করতে পারে। তো এই রিসোর্সটা আপনার এই যে ব্যাকলিংক রিসোর্স আরো অনেক আছে এখানে। সার্চ ইঞ্জিন সাবমিশন সাইট লিস্ট দেখেন, এই যে গুগলে এখানে প্রথমেই যখন সাইটটা করে ফেলবেন সার্চ ইঞ্জিনে সাবমিট করবেন। এই যে সার্চ ইঞ্জিন দেখেন অনেকগুলো সার্চ ইঞ্জিন করা আছে, 150 কয়টা এখানে, 145টা। ধরেন 100 যদি 100টা সার্চ ইঞ্জিন আপনি সাবমিট করেন, যখন বিভিন্ন সার্চ ইঞ্জিন আপনার সাইটকে পাওয়া যাবে তখন কিন্তু হিউজ, অনেক কার্যকরী হবে কিন্তু। তো এগুলো, এই যে লিঙ্ক বিল্ডিং এর কাজগুলো একটু ধৈর্য ধরে আস্তে আস্তে করতে হয়। আরো আছে এই যে দেখেন অনেক বড় লিস্ট, অনেক বড় লিস্ট। গেস্ট পোস্ট করতে পারবেন, এই যে দেখেন গেস্ট পোস্টিং সাইট। আচ্ছা গেস্ট পোস্ট নিয়ে স্পেশাল ভাবে আলোচনা করব। আচ্ছা আমি সোহান ভাইয়ের কোশ্চেনটা নিয়ে নিই। আচ্ছা সোহান ভাই কি কোশ্চেনটা নিয়ে করতে চাইছেন, করেন এবার কোশ্চেনটা করেন। আচ্ছা ভাই, ওই যে ব্যাক লিঙ্ক করার সময় আপনি বলতেছিলেন যে ওইটা আপনার ভুলে গেলাম। আচ্ছা মনে হলে আবার করেন। ওকে ভাই, সমস্যা নেই। তাহলে এই যে আপনাদেরকে এই যে সোর্স দেখালে, আমি সোর্সটা আপনারা বুকমার্ক করে রাখেন বা এই ইউআরএলটা সেভ করে রাখেন। সোর্স, এখানে অনেকগুলো সোর্স আছে, খুঁজতে হবে না আর আপনাকে। এই ব্যাকলিংক গুলো করলে আপনার ওয়েবসাইট যখন রেডি হয়ে যাবে, এই ব্যাকলিংক গুলো এই যে ট্যুরিজম সাইট, ফিনান্স সাইট, গেস্ট পোস্ট যারা অ্যাকসেপ্ট করে, অনেক বড় এই লিস্টটা আমি অনেক দিন ধরে করছি। এই ইন্টারনেট মার্কেটিং রিলেটেড গেস্ট পোস্ট, অ্যানিমাল পেট, যাদের যেই রিলেটেড ওয়েবসাইট আছে ওই রিলেটেড ওয়েবসাইটে বেশি করবেন। অন্য রিলেটেড ওয়েবসাইটে কিছুটা কার্যকরী হয়, তবে আবার ব্যাকলিংক খুব বেশি করবেন না, একদিনে একসাথে 200-300 করে ফেলবেন না। একদিনে 5টা 10টা এইভাবে টানা 2-3 মাসের একটা স্ট্র্যাটেজি সেট করে করে ব্যাকলিংক করবেন, করে করে দেখবেন যে এগুলো আপনার সাইটের ইনক্রিজ হচ্ছে কিনা, র‍্যাঙ্ক হচ্ছে কিনা। ব্যাকলিংক করে করে দেখবেন। আমি একটু কমেন্ট করে আপনাদেরকে দেখাইলাম। আচ্ছা অনেক আছে এখানে, কি রিলেটেড, সব রিলেটেড সাইট আছে। এই যে ওয়েব টু, এই যে ডকুমেন্ট শেয়ারিং। আচ্ছা যাই হোক, এটা যেহেতু আপনাদেরকে দিলাম, তাহলে এখানে আর কি ব্লগ কমেন্টিং। এখন ফোরাম, ধরেন আমি যদি ফোরামে পোস্ট করি, ধরেন মাহবুব মনির জন্য ফোরামে পোস্ট করবো, তাহলে কোনটাতে করবো? এই যে দেখেন BHW ব্ল্যাক হ্যাট ওয়ার্ল্ড নামে একটা ফোরাম আছে। এই যে দেখেন ব্ল্যাক হ্যাট ওয়ার্ল্ড ফোরাম, যদি নামটা ব্ল্যাক হ্যাট, এখানে সবকিছু আলোচনা হয়। এই যে দেখেন মেকিং মানি আছে, এছাড়া এখানে ফোরাম লিস্ট আছে। আমি যদি সার্চ দিই এখানে, ফোরাম রিলেটেড সাইটগুলো কোথায়,
ফোরাম হয়তো লিস্ট করা হয়নি। এই যে ব্ল্যাক হ্যাট ফোরাম দেখেন, এখানে বিভিন্ন ক্যাটাগরিতে আলোচনা হয়। নিউ বাই গাইড, ইন্ট্রোডাকশন। তো এখানে যদি আপনি জয়েন করেন, আমার এখানে আইডি আর আছে, লগইন করলে তখন বিভিন্ন থ্রেডে আপনি কথা বলতে পারবেন, হোস্টিং অফার দিতে পারবেন, লিংক শেয়ার করতে পারবেন। এই যে দেখেন যারা এই যে বিভিন্ন আছে, ধরেন আমি একটা ইয়েতে ঢুকি, ধরেন লিঙ্ক বিল্ডিং এ ঢুকলাম আমি, কথার কথা সেটা এখনো আসে নাই। আচ্ছা দাঁড়া, অ্যাকসেপ্ট করতে হবে এটা। ধরেন লিঙ্ক বিল্ডিং থ্রেডে আমি ঢুকলাম। ভাই সাইটে ইউআরএল ব্যাক করে দিতে। বুঝি নাই, কি বললেন? ব্ল্যাক হ্যাট ওয়ার্ল্ড ডকুমেন্ট ইউআরএল ছেড়ে দিতে। আপনার কথা বুঝি নাই, আবার বলেন। যে ওয়েবসাইটে ঢুকে ব্ল্যাক হ্যাট ওয়ার্ল্ড এই লিংকটা একটু ছেড়ে দিতে। এরভাবে অনেক ফোরাম আছে, আপনি সার্চ দিলে পাবেন। দিয়ে দিচ্ছি। এই যে এগুলো কি কোনটা? আচ্ছা আর্টিকেল শব্দ আসতেছে তাহলে এই আপনাদেরকে আমি মিউট করে দিচ্ছি, তারপর আনমিউট করতেছেন কেন আপনারা? কথা বলার দরকার হইলে আনমিউট করবেন। ব্যাকগ্রাউন্ড সাউন্ড আসতেছে, ইস্তাজা তানজুম, আলতাফ হোসাইন, কার ওখান থেকে সাউন্ড আসতেছে। আচ্ছা যাই হোক, এইভাবে যে ইয়েটা দেখাইলাম যে ফোরাম, আর্টিকেল সাবমিশন, আপনি যেই নিশে কাজ করতেছেন, যে আপনার ওয়েবসাইট যে রিলেটেড ওয়েবসাইট কিওয়ার্ড দিয়ে সার্চ দিলে পাবেন, সাথে আর্টিকেল, ইনফোগ্রাফিক, ডকুমেন্ট সবগুলো পাবেন। কিন্তু এগুলা এই যে এসইও লিংক বিল্ডিং এ যে দেখেন, এখানে যারা ইয়া আছে, অথর আছে, দেখেন আজকে সব অনেক পোস্ট হয়েছে। আজকে 21 মিনিট আগে, 44-50 মিনিট, টুডে 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 গুলো অনেক পোস্ট হয়েছে, আজকে কমেন্ট হয়েছে। এখানে সিস্টেমে লিংক সরাসরি দেওয়া যায় না, অ্যাক্টিভ থাকতে। এটা তো অনেক বড় ফোরাম, ওইটা এখানে লিংক হয়তো সরাসরি এলাও করবে না। তবে এখান থেকে অনেক সেল আসে, পরিচিতি আসে। যে কোনো একটা থ্রেডে যে ইউ মাস্ট লগ ইন করতে হবে, এখানে কমেন্ট করতে হইলে ইয়ে করতে হবে। আমার আইডি পাসওয়ার্ড আছে ব্ল্যাক হ্যাট, বাট আমি তো অ্যাক্টিভ না। লিংক বিল্ডিং আসলে এইভাবে আমরা কম করি, ম্যানুয়ালি এখন কম করি। আমার একটা অটোমেশন আছে, আপনাদেরকে দেখাবো। আচ্ছা যাই হোক, তার আগে জিনিসগুলো আলোচনা করে নেই। তো এই সবগুলো তো দেখাইলাম, ফোরাম, আর্টিকেল, একটা একই এগুলো সিস্টেম। শুধু রেজিস্ট্রেশন করবেন, তারপরে ওই যে ফেসবুকের গ্রুপে যেমন একটা পোস্টের নিচে যেভাবে কমেন্ট করেন আপনারা, ওইভাবে একটা রিলেভেন্ট কমেন্ট করবেন। সম্ভব হলে আপনার লিংক বসায় দিয়ে আসবেন, তাহলে একটা ব্যাকলিংক হয়ে গেল। সব ক্ষেত্রে একই রুলস। আচ্ছা, গেস্ট পোস্টিং এর ক্ষেত্রে একটু ভিন্ন আছে। আপনাদেরকে যদি একটা জিনিস দেখাই, এই যে দেখেন গেস্ট পোস্টিং এর রিকোয়েস্ট কিভাবে আসে। যে আমার ওয়েবসাইটে কিন্তু গেস্ট পোস্টিং এর রিকোয়েস্ট প্রায় আসে। যে আজকে সকালে একটা রিপ্লাই দিয়েছি, এই যে দেখেন দাঁড়ান,
আমি যদি সেন্টে যাই, এই যে দেখেন আগস্ট 8, এই যে আজকে ডিপ্লাই, এটা 12টা 25-এ। হাই কোয়ালিটি কন্টেন্ট ফর গেস্ট পোস্ট অর স্পন্সর পোস্ট অন ইউর ওয়েবসাইট, যেটা খুলি, এই যে সে আমাকে মেইল করছে, তার নাম রোমিও পিজো। হ্যাঁ, এই যে আই এম ইন্টারেস্টেড ইন গেস্ট পোস্টিং এট ইউর ওয়েবসাইট। I would like to know more information in advice to proceed further. Reasonable rate, কত টাকা আমি নেই যদি গেস্ট পোস্ট অ্যাপ্রুভ করি, কি টাইপ লিংক, ডু ফলো না নো ফলো, একটু আগে ডু ফলো নো ফলো বলছি, অ্যাসেট অ্যাপ্লিক করে কিনা, তারপরে স্যাম্পল পোস্ট, এগুলো জাস্ট কোন নিশে ইয়ে করি, প্লিজ শেয়ার গুগল অ্যানালাইটিক ট্রাফিক চ্যাট অর ইমেল। আমি এত কিছু তাকে রিপ্লাই দেই নাই, কারণ এইভাবে আসলে গোস্ট পোস্টিং এর ইয়া করাটা আসলে গুগল ভালো চোখে দেখে না, খুব বেশি করলে আপনি পেনাল্টি খাবেন। তবুও আমি 2-1টা গেস্ট পোস্ট অ্যাপ্রুভ করি, ধরেন ডেলি 1টা করে, মাসে 20টা করি আর কি। এটাতে করলে আমার আবার কিছু ইনকামের জন্য করি, আবার করলেও আমি আবার অনেক কিছু দেখি, ডিএ, ডোমেইন অথরিটি, ওই যে ওয়েবসাইট গেস্ট পোস্ট করবে, যারা আমার থেকে লিংক নিবে, তাদের ওয়েবসাইটের অবস্থা, যদি মনে করি যে সবকিছু সুবিধাজনক, যেমন ডোমেইন অথরিটি, পেজ অথরিটি, তারপরে হচ্ছে যে ব্যাকলিংক, কোনো স্প্যামিং আছে কিনা, কোনো পর্ন বা অ্যাডাল্ট সাইট কিনা, বা আমার রিলেভেন্ট কিনা, অনেক কিছু দেখি, দেখে তারপরে গেস্ট পোস্ট অ্যাপ্রুভ করি। আমি রিপ্লাই দিয়ে দিই, হাই রোমিও, thanks for your email, we are interested collaborating with you, but in detail you have to give us a backlink or $20, একটা ব্যাকলিংক দিতে হবে, নয়তো $20 দিতে হবে, প্লিজ চুজ অ্যান অপশন এন্ড লেট আস নো। আমাদের পোস্টিং গাইডলাইন, যেখানে আমার পোস্টিং গাইডলাইন দেওয়া আছে, লাভ, তারপরে এগুলো দিয়ে দিছি, তো সে আমাকে রিপ্লাই দিবে তার সময় মতো। গত কয়েকদিন আগে একটা, এই যে আমি তাকে যে দেখেন একটা পোস্ট অ্যাপ্রুভ করছি, এই যে আমি পেমেন্ট পাঠাইতে বলছি, I have linked your article is here, anchor text is এটা, প্লিজ চেক এন্ড সেন্ড মি। সে আমাকে $10 দিতে চাইছে, পরে চিন্তা করলাম যে ঠিক আছে, $10 আপাতত নেই, কারণ আমার সাইটটা এখন নতুন, যদি ডেলি $10 করে পাই তাও কিন্তু মাসে $300, এটা একটা প্যাসিভ ইনকাম, এখানে খুব সময় লাগে না, এটা একটা লিংক বসাই দিতে হবে। এই যে দেখেন, সেও কিন্তু এই যে দেখেন আমারে কত তারিখে, 5 দিন আগে ইয়ে করছে, ও না সরি আরো আগে 12 তারিখে ইয়ে করছে। এক একজন এক এক ভাবে মেইল লেখে, তো আপনারাও এরকম মেইল লিখবেন, কোথায় কোথায় যদি গেস্ট, আমি যে এখানে গেস্ট পোস্টিং সাইট অনেকগুলো দিয়ে দিছি, এই যে ধরেন এই যে 250+ গেস্ট পোস্ট, এই যে ডিজিটাল মার্কেটিং, যারা মার্কেটিং রিলেটেড এই সাইট গুলোতে ইয়ে করতে পারেন, এখানে কয়টা সাইট আছে, আপনি যদি ভালো পোস্ট লেখেন, 44 জন ইমেল করেন, অন্তত 5-10টা রেসপন্স পাবেন। ট্রাভেল, ফিনান্স, তো এইভাবে মেইল যার যার মতো করে, যে এক একজন এক এক স্টাইলে লিখছে, সে আমার কোথায় দেখেন আমার সাইটে স্টাডি করছে, এই যে এটা আপনাদেরকে দেখাই দিই, এই স্যাম্পলটা আপনাদের দিয়ে দিই, এক একজন এক এক রকম ইমেল করে। আমি যখন আবার করবো, আমি আরেকটা শর্ট ইমেল করব গেস্ট পোস্টিং এর জন্য, সে আমার কোন পেজে লিংক চাবে, কোথায় কোনটা লিংক করবে, কাকে লিংক করবে, এগুলো সব কিন্তু এই যে এখানে দেখেন দিয়ে দিছি। তো এইভাবে আপনারা কিন্তু গেস্ট সাইট যখন একটু পপুলার হবে, গেস্ট পোস্টিং এর রিকোয়েস্ট পাবেন। আপনার যদি $20 করে পান, মাসে যদি 15টা হয়, তাও তো কিন্তু $300।
আপনি যদি ডেইলি 2টা করে করেন তাহলে মাসে 60টা $20 করে 6 দুগুণে $1200 সাইট যখন পপুলার হয়ে যাবে গেস্ট পোস্টিং দিয়ে ভালো ইনকাম করতে পারবেন। এই যে দেখেন রিসেন্টলি আগস্ট মাসে আমার কতগুলো গেস্ট পোস্টিং রিকোয়েস্ট আসছে দেখেন, আপনাদেরকে আমি একটা একটা করে দেখাই। আগস্টের গুলা শুধু দেখাবো যেহেতু এখনো আগস্ট মাস চলতেছে। এই যে গেস্ট কন্ট্রিবিউশন 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা আর্টিকেল না 10টা 11টা কোলাবোরেশন 12টা 13 14 15 যে ইনফোগ্রাফিক সাবমিশন রিকোয়েস্ট আসছে দেখেন। ইন্ডিয়ান একটা ছেলে, ইন্ডিয়ান একটা ব্লগার, এই যে সে এই সাইট থেকে ব্যাকলিংক দিবে আর্টিকেল সাবমিশনের মাধ্যমে। আর আমি বলছি যে লাস্টে বলছি যে প্লিজ চুজ এ হায়ার ডিও। তার ওয়েবসাইটে ডিএ কম, মাত্র আমারটা 20, তারটা হচ্ছে 12 না 15 জানি। আর আমি বলছি যে ঠিক আছে তুমি যাতে আমার লিংক দিবা, টাকা দিবা না, তাইলে প্লিজ চুজ এ হায়ার ডিএ ওয়েবসাইট, ইটস অনলি 15, তারটা 15 লেস দেন মাইন, মানে আমারটার থেকে কম। আমি বলছি আর একটা হাই ডিএ একটা ওয়েবসাইট নাও, যেহেতু সে লিংক দিবে। তাহলে এই যে দেখেন 10-12টা কিন্তু আমার mahabubosmani.com এখনই আসতেছে। তো সাইট যখন ভালো হবে, পপুলার হবে, তখন আরো অনেক বেশি আসবে। আলহামদুলিল্লাহ, তো বেশি আসলে এই যে গেস্ট পোস্ট থেকেই কিন্তু মাসে $500-1000 ইনকাম করা সম্ভব। আর স্যাম্পল কি লিখবেন, কিভাবে লিখবেন, এটা ঘুরে ঘুরে অনলাইনে আছে। এই যে আমাকে এক একজন এক এক ভাবে লিখছে, কয়েকটা তো আপনাদেরকে দেখাইলাম। আমি একটা রিপ্লাই কপি করে রাখছি, সবাইকে একই রিপ্লাই দিয়ে দিই, শর্টকাট রিপ্লাই দিয়ে দিই। তাহলে এই যে গেস্ট পোস্টিংটা হচ্ছে কি, অন্যের ওয়েবসাইটে আপনি একটা আর্টিকেল পোস্ট করবেন অথবা ইনফোগ্রাফিক দিবেন, যে কোনো তাকে মেইল করবেন। মেইল করলে সে যদি রেসপন্স করে তাহলে আপনি আর্টিকেল দিবেন, হয়তো আপনার সাইটে পোস্ট করার জন্য আপনি টাকা নেবেন। দেখেন আপনারা আর্টিকেলও দিতেছে, টাকাও নেবেন আবার। মজা না ব্যাপারটা? একটা সাইট তৈরি করলে অনেকভাবে প্যাসিভ ইনকাম হয়, গেস্ট পোস্টিং এই একটা অন্যরকম একটা সুযোগ। আপনার সাইটে গেলে আর্টিকেলও দিবে, ধরেন 30 জন যদি আপনার সাইটে গেস্ট পোস্ট দেয়, 30টা আর্টিকেল দিলে টাকা না দেয়, 1000 ওয়ার্ডের যদি 30টা আর্টিকেল দেয় তাও তো 30,000 ওয়ার্ড। তো 30,000 ওয়ার্ড যদি 10 দিয়ে গুণ দেন 300, তো এখানেই তো আপনি আর্টিকেল পাচ্ছেন $300। আর যদি টাকা পান সাথে, তাহলে কত, $10 করে যদি আপনি ধরেন কথার কথা, তাও তো $300। তাহলে গেস্ট পোস্টিং জিনিসটা আপনারা বুঝলেন, গেস্ট পোস্টিং এর মাধ্যমে কিভাবে ব্যাকলিংক নেয়। আরো আছে কি, ভিডিও সাবমিশন। আপনি একটা ভালো ভিডিও করলেন, বিভিন্ন জায়গায় সাইটে সাবমিশন করতে এইভাবে যেভাবে মেইল করছে এইভাবে মেইল করবেন। সোশ্যাল বুকমার্কিং এটা ফ্রি, এটা করতে পারবেন, অনেকগুলো সাইট লিস্ট আছে। সোশ্যাল শেয়ারিং, ফেসবুক, পিন্টারেস্ট, এগুলো কিন্তু শেয়ারিং এর মাধ্যমে কিন্তু নো ফলো লিংক হয়। ডিরেক্টরি, বর্তমানে ফ্রি ডিরেক্টরি খুব একটা কাজ করে না। পেইড ডিরেক্টরি গুলো ধরে 1 বছরের জন্য $9 নেয়, $10 নেয়, ওগুলো কিন্তু ভালো কাজে দেয়। যদি 20টা পেইড ডিরেক্টরি করেন তাহলে দেখবেন যে আপনার সাইটে র্যাঙ্ক বেড়ে গেছে অনেক। আচ্ছা, ব্লগ কার্নিভাল। কার্নিভাল হচ্ছে মেলা টাইপের আর কি, ধরেন অনেক বড় প্রোভাইডার যারা ভালো ব্লগ দেওয়া আছে, ধরেন নীলপট যদি এখন বলে যে ঠিক আছে আমরা একটা ব্লগ কার্নিভাল করব, সেখানে আমরা টপ 10 জন ইয়েকে ডিজিটাল মার্কেটিং বা এসইও রিলেটেড টপ 10 জন অথরকে বা 20 জন অথরকে বা 50 জন অথরকে, মেলা টাইপের আর কি, অনলাইনে মেলা, ব্লগের মেলা ইয়ে করবে, যে লিংক দিবে, তাহলে কিন্তু সবাই কিন্তু সাবমিশন করবে, কিছু ইয়ে থাকবে। কোথায় মেলা হলে কি হয়, কিছু দোকানদার আসে, সবাই বিক্রি করে। অনলাইনে ব্লগে কার্নিভাল ওই জিনিসগুলোকে বোঝায়, যারা অথরিটি তারা যদি কোনো কার্নিভাল আয়োজন করে, মেলা টেলা ব্যবস্থা করে বা সামিট ব্যবস্থা করে, অনেকভাবে হইতে পারে। আবার প্রমোশনাল ইভেন্ট হইতে পারে, ধরেন মাহবুব ওসমানী একটা
ব্লগ ওয়েবসাইট। এখন আমি একটা প্রমোশনাল একটা ইভেন্ট তৈরি করলাম। ইভেন্টে আমি কি করলাম, 5 জন অনলাইন ইভেন্ট ধরেন, মনে করেন অফলাইনও হইতে পারে। অফলাইন হইলে ধরেন আমি 5 জন গেস্ট দাওয়াত দিলাম, আপনাদেরকে কিছু ইনভাইট করলাম, সেটা ফ্রি অথবা পেইড। ইনভাইট করলে যখন আসবে এই মানুষ, আমার কিছু খরচ হলো, এই যে ইভেন্ট করলাম, ইভেন্টে যারা আসবে অন্তত আমার সাইটে মার্কেটিং যেভাবে হবে, এবং অনেকভাবে তাদেরকে বললাম যে যারা আসছেন তারা ঠিক আছে একটা কমেন্ট করেন, যে এখানে ইভেন্টের একটা পেজ করলাম, ব্লগে একটা কমেন্ট করবেন, তাহলে মোটামুটি তারা একটা লিঙ্ক পাইলো, আমি একটা পরিচিতি পাইলাম। এখন এখানে ব্যাকলিঙ্ক হবে কিভাবে? এখন ব্যাকলিঙ্কটা হবে হচ্ছে যখন ইভেন্টের লোকজনে ধরেন কথার কথা 500 মানুষ আপনার ইভেন্টে আসবে, 10 জন মানুষ বিভিন্ন জায়গায় আপনার ইভেন্ট নিয়ে লিখবে, 50 জন মানুষ লিখবে, লিখলে যখন আপনারা একটা লিঙ্ক দিবে তারা, যদি আপনার ওয়েবসাইটটা শেয়ার করে তারা, এটাই তো আপনার ইয়ে হয়ে গেল, ব্যাকলিঙ্ক হয়ে গেল। তো এই জিনিসগুলো আগে খুব কাজ করতো, এখনো করে, সামান্য সাইট রেডি হয়ে গেলে আপনারা করতে পারবেন এই জিনিসগুলো। এখানে আসলে একটা একটা করে দেখানোর কিছু না, ফোরামে সাইন আপ করবেন, অ্যাক্টিভ থাকবেন, তারপর আস্তে আস্তে লিংক শেয়ার করবেন, আর্টিকেল সাইন আপ করে সাবমিশন করবেন, ইনফোগ্রাফিক তৈরি করতে পারলে সাইন আপ করে সাবমিশন করবেন, অ্যাকাউন্ট খুলবেন, সিম্পল। এখানে আসলে শেখানোর কিছু না, যারা এটা পারেন না তাদের আমি মনে করবো তারা আসলে বেসিক জানেন না, নর্মাল রুলসই জানেন না, আপনাদের অনেক স্টাডি করতে হবে। ডিরেক্টরি সাবমিশন, ব্লগ কার্নিভাল, এগুলো সব বললামই আমি, প্রমোশনাল ইভেন্ট, তাহলে আমরা অফ পেজের মেইন কাজগুলো কিন্তু পারবো। আচ্ছা, বেশি কোনগুলা কাজ করবে 2020 সালে? ডিএ, আমি বারবার ডিএ, যে ডোমেইন অথরিটি, মোজের যে এটা দেখে দিবেন আপনারা। ডিএ আপনার সাইট থেকে যত বেশি হবে, ধরেন এই যে আমার এটা কত 20 দেখাচ্ছে, আপনি চাইবেন যে 25, 30, 40, 50, উপরে যাদের যত বেশি আছে। ফেসবুকের ডিএ কত? প্রায় 100, গুগলের ডিএ 100। তো ফেসবুক তো এগুলো এমনি অনেক পেজ টেজ থেকে লিঙ্ক পাওয়া যায়, এটাও কিন্তু অনেক হেল্পফুল হয়। লং টার্ম, দীর্ঘমেয়াদী ব্যবসার জন্য সম্পর্ক তৈরি করেন। আপনি ধরেন ক্লথিং নিয়ে কাজ করেন, কথার কথা, তো ক্লথিং যেই ওয়েবসাইট গুলো আছে তাদের ওয়েবসাইটে কমেন্ট করেন, তাদের ইয়েতে সম্পর্ক তৈরি করলে আপনারাও তার ওয়েবসাইটে কমেন্ট করবে, তাহলে এইভাবে ব্যাকলিঙ্ক হয়ে যাবে। টেস্টিমোনিয়াল, প্রশংসাপত্র, ধরেন আপনি কাউকে টেস্টিমোনিয়াল দিলেন, তাহলে টেস্টিমোনিয়াল দিলে কি হবে, আমি কাউকে টেস্টিমোনিয়াল দিলাম, কথার কথা, ধরেন এখানে কে আছে, হুসনা আপু আছে, ধরেন ওনার মনে করলাম ওনার জুটের একটা ইয়ে আছে, তা আমি একটা টেস্টিমোনিয়াল দিলাম যে না উনি আসলে জুট নিয়ে ভালো কাজ করে, ওনার প্রোডাক্ট গুলো ভালো, আমি ওনার থেকে কিনছি, কিনে টেস্টিমোনিয়াল দিলাম বা প্রোডাক্ট গুলো দেখে ব্যবহার করে। তখন যখন টেস্টিমোনিয়াল দিব, তখন কিন্তু আমি হুসনা আপুর নাম বা ওনার ওয়েবসাইট কিন্তু ওই টেস্টিমোনিয়ালে থাকবে। এটা কোথায় দিব? এটা তাদের রিভিউতে দিব, বা তাদের পেজ রিভিউতে দিব, ওয়েব পেজের রিভিউতে দিব, কাস্টমার ফিডব্যাকের ওখানে দিব। যখন আমি টেস্টিমোনিয়ালটা দিব, তখন কিন্তু আমি আমার এই যে মাহবুব উসমানী কি কোনোভাবে লিঙ্ক করাইতে চেষ্টা করব, ব্যাকলিঙ্ক। ওখানে ওয়েবসাইটে তো একটা ইয়া থাকবে, নাম, ইমেল, ওয়েব অ্যাড্রেস। ওই ওয়েব অ্যাড্রেসে যখন আমার নামের উপরে ক্লিক করবে তখন ইয়া হয়ে যাবে। এইভাবে টেস্টিমোনিয়াল দিতে পারেন। আপনার ওয়েবসাইটে যদি ব্লগ না থাকে, তাহলে একটা ব্লগ শুরু করেন, তাহলে ব্লগ শুরু করলে অনেক মানুষ কমেন্ট করবে। এই যে দেখেন আমার এখানে কমেন্টিং সিস্টেম, আপনারা যদি কমেন্ট করেন, নাম, ইমেল, সাবজেক্ট, মেসেজ, ও না সরি, এটা তো কমেন্টের বক্স না, এটা হচ্ছে কমেন্টের বক্স। এই যে কমেন্টের বক্স, লিভ এ কমেন্ট, নাম, ইমেল, ওয়েবসাইট, আমি যদি অ্যাপ্রুভ করি সাবমিট ইউ কমেন্ট, তাহলে আপনি একটা লিংক পেয়ে গেলেন আপনার ওয়েবসাইটের জন্য। এভাবে আমি যদি ড্যাশবোর্ডে যাই, অনেক কমেন্ট দেখতে পাবো, আছে আমার এখানে অনেক পেজের মধ্যে কমেন্ট আছে। আচ্ছা যাই হোক, করে যে হ্যাঁ, ব্লগ শুরু করে তাহলে কমেন্ট পাবেন। 20+ ডিএপি হয়ে গেছে এমন সাইট থেকে 20 এর নিচে যায়েন না, বা 15 এর নিচে যায়েন না, ওই সাইট গুলো নতুন।
ব্যাকলিং নেওয়ার ক্ষেত্রে অন্তত ডোমিনাসে যদি 20 কিছু ট্রাফিক আছে, কিছু লিঙ্ক বিল্ডিং আছে, এইভাবে দেখে দিবেন। তারপরে যে ডিরেক্টরিতে আপনার সাবমিট স্প্যামি ডিরেক্টরি আছে, এগুলাতে করবেন না। যেগুলা ভালো বিশ্বাসযোগ্য এগুলাতে সাবমিট করবেন। এই যে গেস্ট পোস্টের কথা আপনি করবেন, আপনার সাইট যখন ইয়ে হয়ে যায় গেস্ট পোস্টে ইয়ে করবেন। আপনি যদি 100টা গেস্ট পোস্টের রিকোয়েস্ট ভালোভাবে করতে পারেন, আর্টিকেল যদি আপনার ভালো হয়, তাহলে দেখবেন যে 20-30টা আপনি গেস্ট পোস্টের ইয়ে পাবেন না। 100টাতে 20-30টা পাবেন না। আপনি সাপোজ 500 করলেন, 500টাতে কিন্তু 30-40টা পাওয়া সম্ভব। 500টাতে যদি আপনি 40টা পান, তাহলে 100টাতে 8টা পাবেন। 5টা থেকে 8টা কিন্তু সম্ভব। তো 100টা মেইল করে, 100টা মেইল কিন্তু আহামরি কিছু না। জিমেল দিয়ে করতে পারবেন 10টা করে বা 20টা করে। আর যদি আপনারা মেইল একসাথে করতে চান, তাহলে মেইল চেইন ইউজ করেন। তবে জিমেল থেকে আমি সিঙ্গেল করাই পছন্দ করি। কারণ হচ্ছে আমরা যদি 1-to-1 করি, তাহলে কাস্টমাইজ ইমেল লিখতে পারি, তার নাম তাকে ভালো করে জেনে, তার ওয়েবসাইট স্টাডি করে, কোথায় থেকে ব্যাকলিংক চাই, কেন চাই, এই জিনিসগুলো সবগুলো দিয়ে করতে পারবো। গেস্ট পোস্ট আপনার প্রতিযোগী থেকে পরোক্ষ ব্যাকলিংক নিতে চেষ্টা করেন। পরোক্ষ কিভাবে? ধরেন আমি নীল প্যাটেলের সাইট থেকে অনেক ব্যাকলিংক নিয়েছি। নীল প্যাটেল আমার প্রতিযোগী কোনোভাবেই না, কিন্তু অনেক ইয়া আছে, প্রতিযোগী আছে, এদের থেকে কমেন্ট করে করে আমি ব্যাকলিংক নিয়েছি বাংলাদেশে অনেক সাইট থেকে। তারপর আপনার ব্রোকেন ব্যাকলিংক গুলো পুনরুদ্ধার করার চেষ্টা করেন। ধরেন আপনি একটা কোথাও ব্যাকলিংক করলেন, সেটা ইয়ে হয়ে গেছে, ওই ওয়েবসাইটটা নাই বা তারা রিমুভ করে দিছে, তাদেরকে আবার মেইল করেন, ইয়ে করেন যে হ্যাঁ কেন ব্যাকলিংকটা রিমুভ করে দিছো, কি হয়েছে, আমার আর্টিকেলটা কি খারাপ কিনা। তাহলে এই জিনিসগুলো আর কি কি আছে, মেনশন, আপনাকে কারা কারা মেনশন করে, কোথায়, ধরেন কোথায় এমন কোথায় আছে যে ঠিক আছে আপনার একটা নিউজ হলো, যেমন কোন নিউজ পেপারে আপনার ইন্টারভিউ ছাপাইলো, তখন আপনার নাম লিখলো, কিন্তু ধরেন আপনার ব্লগের ওয়েবসাইটের নাম লিখলো, কথার কথা, কিন্তু তারা আপনাকে লিংক দিল না, তখন তাদেরকে আপনি ইয়ে বলেন যে তুমি যেহেতু আমার নাম, আমার ওয়েবসাইটের নাম উল্লেখ করছো, সেখানে আমার লিংকটা একটু করে দাও তোমার ইয়েতে। এভাবে তারা একটা মেইল করলাম। আচ্ছা, প্রতিযোগীর নতুন লিঙ্কগুলো মনিটর করেন। এই লিঙ্কগুলো মনিটর করবেন কিভাবে? অবশ্যই ওই যে এইচর‍্যাপ আছে, তারপরে নীল প্যাটেলের ইয়া আছে, কোথায় থেকে লিঙ্ক পাইছে এটা দিয়ে মনিটর করা যায়। এছাড়া অনেক টুল আছে আরো, ওই যে sublab.co.uk মনিটর করার জন্য, ওটা সরি, এটা র‍্যাঙ্ক ট্র্যাক করার জন্য, মনিটর করার জন্য এইচর‍্যাপটাই বেটার। এসইএমএস দিয়ে কিছু করা যায়, মানে একটা সাইট ওখানে দিলেই তো আপনি কোথা থেকে তারা ব্যাকলিংক পাইছে এটা বোঝা যায়। লিংক প্রোফাইল, উবার সাজেস্টে গেলে এটা কি দেখা দিতে হবে কিনা, উবার সাজেস্টে গেলে আপনারা দেখলে দিতে পারবেন যে লিংক প্রোফাইল। আচ্ছা, স্কলারশিপ বা গিভঅ্যাওয়ে ক্যাম্পেইন করেন। ধরেন স্কলারশিপ কিভাবে দিবেন, আপনি বললেন যে আমি 10টা ওয়েবসাইটে গিয়ে করব, আমার আর্টিকেল, ধরেন আপনার একটা সফটওয়্যার আছে কথাটা বা সার্ভিস আছে, এটা সেল করবেন। আপনি বললেন যে ঠিক আছে আমি $1000 পুরস্কার ঘোষণা করব, এবং এর মধ্যে 3 জনকে পুরস্কার দিব। প্রথম পুরস্কার 500, দ্বিতীয় পুরস্কার 300, তৃতীয় পুরস্কার 200। এভাবে $1000 দিব যার আর্টিকেল ভালো হয়। শর্ত হয়েছে আর্টিকেল লিখে তোমার ব্লগে পোস্ট করতে হবে। কিছু টার্মস এন্ড কন্ডিশন এইভাবে দিয়ে দিলাম। কয়েকদিন আগে আমি একটা এরকম স্কলারশিপে অংশ নিয়েছি, পাই নাই যদি পুরস্কার এসইএম দাস, তারা রেজাল্টে জানাই নাই, এখন আদৌ কি তারা পুরস্কার দিছে নাকি, আরো আগে ঘোষণা হওয়ার কথা, কিন্তু আমাকে কিছু জানাই নাই এখনো বা আমি পাইনি। দেখি তাদেরকে মেইল করব।
তো এইভাবে স্কলারশিপ যখন দিবেন তখন দেখবেন যে শত শত ব্লগার অংশগ্রহণ করে আপনার তারা ওই যে $1000 পাওয়ার জন্য ইয়ে করবে, তাদের ওয়েবসাইটে আপনার রিলেটেড আর্টিকেল লিখবে, লিখে পোস্ট করবে, শেয়ার করবে। আপনি তো পুরস্কার দিবেন 3 জনে, এর মধ্যে যদি 100 জন লিখে তাহলে তো আপনি বাজিমান। 100টা ব্যাকলিঙ্ক পেয়ে গেলেন, ভালো। $1000, এটা কিন্তু খারাপ না, অনেক ভালো জিনিস। ভালো ভালো গবেষণা তথা গ্রাফিক্স, গাইড, ওয়েবিনার, রেকর্ড, প্রতিনিধি, পডকাস্ট এগুলো তৈরি করেন। এগুলো তৈরি করে যেমন পডকাস্ট কোথায় হয়? সাউন্ড ক্লাউডে হয়, তারপরে ইয়েতে হয়, অডিও, আরো যে আছে অডিও জঙ্গল টঙ্গল বা কি কি আছে, পডকাস্ট ওখানে করলে ওয়েবিনার রেকর্ডিং গুলো ওখানে যদি দেন, এই যে আমি আপনাদের এই ক্লাসগুলো রেকর্ড করে ইউটিউবে দেই, আমি যদি কোনো কিছু নাও হয় এখানেও কিন্তু একটা ব্যাকলিঙ্ক হয়ে যাচ্ছে। এইভাবে পডকাস্ট তো বুঝেন অনেকেই। পডকাস্ট হচ্ছে আসলে অডিও ইন্টারভিউ, ওয়েবে থাকে, সিরিজ আকারে থাকে আর কি একটা বিষয়ের উপর। ধরেন এসইও হইতে পারে একটা কথা, অথবা যে কোনো কিছু হইতে পারে। পডকাস্ট যে বিষয়ে এক্সপার্ট, সে আরেকজন এক্সপার্টকে ডাকে, তারা একসাথে কথা বলে, বিভিন্ন কোশ্চেনের অ্যান্সার দেয়। তারপরে হচ্ছে যে এইভাবে ব্যাকলিঙ্ক নিতে পারেন। ক্রস লিঙ্ক চেক করা। আচ্ছা, ক্রস লিঙ্ক মানে কি? এটা গুগলের চোখে অনেকটা ইয়ে আর কি, যে স্প্যামি বা গ্রে হার্ট। স্প্যামও না, ইয়াও না। আপনি একজন আরেকজনকে লিঙ্ক দিলেন, তবে একটা জিনিস মনে রাখবেন, পেনাল্টি খাবেন যদি ধরেন কথার কথা আপনার ওয়েবসাইট হচ্ছে কথার কথা যে digitalmarketinginstitute.com, আমার ওয়েবসাইট হচ্ছে mahabusmani.com। আমি আপনাকে একটা লিঙ্ক দিলাম, আপনি আমাকে একটা লিঙ্ক দিলেন, গুগল কিন্তু বুঝে গেল যে এটা লিঙ্ক বিনিময় করছে। এখন যেটা করতে হবে, ধরেন আমি আপনাকে ডিজিটাল মার্কেটিং ইনস্টিটিউটের জন্য একটা ব্যাকলিঙ্ক দিলাম, আপনি আমাকে অনেক দূরের একটা সাপোজ ওয়েব ডেভেলপমেন্ট, যদি আমার সাথে রিলেভেন্ট এরকম একটা ওয়েবসাইট থেকে ব্যাকলিঙ্ক দিতে পারেন, যাতে ফুটপ্রিন্ট না থাকে। ফটো শেয়ার করতে পারেন ইনস্টাগ্রাম, ওখানে লিঙ্ক দেওয়া যায়। পিন্টারেস্ট আছে, তারপরে বিভিন্ন জায়গায় ব্যবসায়িক প্রোফাইল তৈরি করতে পারেন। বর্তমানে ক্লচ এরা খুব ভালো ইয়ে করতেছে, ক্লচে আমার অ্যাকাউন্ট আছে। কয়েকটা রিভিউ টিভিউ নিলে ফার্স্ট পেজে আসে, যে বাংলাদেশের কিছু কোম্পানি দেখলাম যে তারা ক্লচে ফার্স্টে আছে, এটা নিয়ে মোটামুটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিছে। তো খারাপ না, এটা একটা অ্যাচিভমেন্ট, বাট এটা খুব সহজেই কিন্তু করা যায় একটু চেষ্টা করলে। আর্টিকেল শেয়ার করে ট্রাফিক আনা। আপনি বললাম একটা আর্টিকেল ওয়েবে লিখলেন, সেটা মিডিয়ামে দেন, সেটা ফেসবুক নোট হিসেবে পাবলিশ করেন, লিঙ্কডইন আর্টিকেল হিসেবে পাবলিশ করেন। কত জায়গায় আপনি ব্যাকলিঙ্ক পাবেন স্মার্টলি। তবে এইসব জায়গায় যে পোস্ট করবেন, কয়েকদিন আগে আমার মিডিয়ামে একটা অ্যাকাউন্ট ব্যান খাইছে আমি বেশি প্রমোশনাল লিঙ্ক ইয়ে করার জন্য। স্মার্টলি করতে হবে, যাতে করে প্রমোশন হবে এরকম না বুঝে আপনি ওইসব সাইটে ভ্যালু অ্যাড করতেছেন। দ্যাটস ইট। বুঝাইতে হবে যে আমি ভাই তোমার এখানে তোমার গুণগান গাইতে আসছি, তোমারে কিছু দিতে আসছি। পৃথিবীতে এটা সবাই। তাহলে বিভিন্ন আর কি আছে? আর্টিকেল সাবমিশন, ব্যবসায়িক প্রোফাইল তৈরি, এই যে বিভিন্ন সামাজিক চাইতে তাদের কন্টেন্ট, যেমন ফেসবুক নোট, একটু বললাম, লিঙ্কডইন কোম্পানি পেজ, বিভিন্ন প্রশ্ন উত্তর সাইটে প্রশ্ন করে উত্তর দেওয়া। এই যে কোরাতে এত প্রশ্ন আসে, আমি যদি একদিন কোরাতে অ্যাক্টিভ থাকি অনেক কোশ্চেন আসে। আচ্ছা যাই হোক, আজকে আর আগাবো না। কোরার থেকে আমরা বিভিন্ন পরের ইয়েতে আলাপ করবো। এই কোরা পরের আরো 2টা ক্লাসে অফ পেজ আছে, শেষ করে দিব। এটা একদিন আলোচনা করব, আর এটা একদিন আলোচনা করব। কোরাটা একটু দেখেন, প্রচুর রিকোয়েস্ট আসে আমার কিন্তু কোরাতে। কোরা পরের দিন আলাপ করবো। কোরা দিয়ে আমি অনেক ভিজিটর পাই, কোরা দিয়ে আমি সেলসও পাইছি। কোন এক অপরিচিত রাষ্ট্রের একটা আমার একটা মিস্টেক সে কিনতে আসছিল। তাহলে এই হচ্ছে আপনাদের অফ পেজের সিস্টেম গুলো।
এটা প্র্যাকটিক্যাল দেখাইতে পারলে আরো ভালো হইতো, কিন্তু এর কাজ সব একই। এই যে মূল কাজ কিন্তু এগুলাই, এগুলা মূল কাজ এগুলো, এখানেই শেষ। এগুলো এখানে কিভাবে করবেন এগুলো একটু আলোচনা করা হয়েছে। তো যাই হোক, আজকে কোরা পর্যন্ত থাক, কোরার থেকে নেক্সট ক্লাসে আলোচনা করব। এখন কারো কোনো কোশ্চেন আছে কিনা বলেন। আজকে আপনি আশুরা, আপনারা ক্লাস করতে চান নাই অনেকেই, বাট আমি যেহেতু আগে ঘোষণা দিয়ে দিয়েছি এই জন্য ক্লাস নিলাম। হ্যাঁ শহীদুল ভাইয়া ইসলাম, আমার একটা কথা ছিল, বলেন বলেন। বলছিলাম ব্যাকলিং করার সময় স্প্যামিং হওয়ার সম্ভাবনাটা আপনি একটু বুঝাই দিতেন। স্প্যামি হয়তো আমি বললাম আপনার, আমার ওয়েবসাইট দিয়ে আমি বুঝাই। ধরেন এটা এসইও, এই পেজ এটা এসইও। ওই যে আমি একটা কমেন্ট করলাম, আমি এখন ঢুকলাম কি কারণ, ধরেন ইবেলিতে ঢুকলাম, কথার কথা ইবেলি নিয়ে বর্তমানে খুব ইবেলিতে ঢুকে ওদের একটা পোস্টের নিচে কমেন্ট করলাম, তাহলে কিন্তু এটা স্প্যামিং হয়ে গেল, রিলেভেন্ট হলো না। আপনি আবার কি করলেন, একটা অ্যাডাল্ট সাইটে কমেন্ট করে দিলেন, পিন্টারেস্টে কমেন্ট করে দিলেন, অনেক জায়গায় ইয়ে করলেন, অনেকভাবে স্প্যামিং করা যায় ব্যাকলিংকের ক্ষেত্রে। আপনি একসাথে অনেকগুলো আবার সফটওয়্যার আছে, সফটওয়্যার ব্যবহার করা যায়। তবে বর্তমানে কিছু সফটওয়্যার বের হয়েছে, এগুলো ইউজ করা যায়। আমি সফটওয়্যারের সামনে দু একটা আলোচনা করবো ব্যাকলিং এর জন্য। ম্যাসিভ ব্যাকলিং ওরা বলতেছে যে ইয়া হয় না, গুগল পেনাল্টি দেয় না, কিন্তু আমার সন্দেহ লাগে। আমি ওদের সার্ভিস হালকা পাতলা কিছু গ্রহণ করছিলাম, বাট ভালো মনে হয়েছে। আমি আপনাদের সাথে এরকম একটা কোম্পানির ব্যাপারে আলোচনা করবো। এই যে ঠিক মতো কোরাতে যদি আমি একদিন সময় দিই, তাহলে আমি কোরাত থেকে পার ডে আমার ওয়েবসাইটে 50 থেকে 100 ভিজিটর, আর 100 ভিজিটর আসলে ওখান থেকে দুই একটা সেল আসে, কম হলেও একটা সেল আসে, পরিচিতি বাড়ে। আচ্ছা, আর কার কোনো কোশ্চেন? ভাই হ্যাঁ বলেন। বলছিলাম যে গেস্ট কোচিং এর যদি আপনার ভাই আপনার কথা পাচ্ছি না, আপনি কথা কিছু বোঝা যায় না, আপনি লেখেন, কিছু বোঝা কথা যাচ্ছে দেন। না। আপনি ওই যে এখানে লেখেন, চ্যাটে লেখেন, কথা বোঝা যাচ্ছে না। লিখতে থাকেন। আর কারো কোনো কোশ্চেন আছে কিনা বলেন, আমি একটু পানি খাই, বলেন, আমি শুনতেছি। গুগল যদি প্ল্যানটি দেয় তাহলে ওয়েবসাইটের কি ধরনের ক্ষতি হতে পারে? বুঝি না, আবার বলেন তো কি বলছেন। একটু প্ল্যানটি দেওয়া হয় তাহলে ওয়েবসাইটের কি ধরনের ক্ষতি হতে পারে? ওয়েবসাইটটি কি ব্যান হয়ে যাবে? পেনাল্টি, পেনাল্টি খাই দে, পেনাল্টি। জি জি, গুগল থেকে যদি প্ল্যানটি খায় তাহলে আপনি ট্রাফিক পাবেন না, ট্রাফিক নাই মানে ওদের ইনকাম নাই, ভিজিটর নাই মানে ইনকাম নাই, তাহলে ইনকাম না হলে ওয়েবসাইট করে লাভ কি? ধরেন আমি মাহবুব করে পেনাল্টি খেলাম, আমার ভিজিটর আসবে না, কেউ ঢুকবে না, কেউ ব্রাউজ করবে না, তাহলে আমার সার্ভিস কিনবে কে, আমার কোর্স কিনবে কে? এই যে এত কষ্ট করতেছি, তাহলে লাভ কি এত কষ্ট করে আমার সার্ভিস যদি আমি বিক্রি করতে না পারি? এমন এমন কিছু কাজ আছে যেগুলো করলে গুগল প্ল্যানটি দেয়, রুলস এন্ড কন্ডিশন, এগুলো কি যদি কোনো লিঙ্কে গেলে পুরোটা পড়ে নেওয়া যেত, এমন একটা লিঙ্ক যদি আপনি শেয়ার করতেন বা এমন একটা কিওয়ার্ড গুগলের ক্লায়েন্টের ক্ষেত্রে যে আপনি গুগলে এসইও গাইডলাইন গুলো পড়ে নেবেন, আমি লিংক একটা দিয়ে দিচ্ছি। এই যে এখান থেকে গুগলের এসইও গাইডলাইন গুলো পাবেন, সব আছে সিরিয়ালে, একদম সব কন্টেন্ট প্রমোট করবেন কিভাবে, অ্যানালাইজ করবেন কিভাবে, সব আছে। ইমেজ অপটিমাইজ করবেন কিভাবে, একটা একটা করে সব করতে পারবেন এখানে। হাজার হাজার জিনিস আছে। এটা যদি আপনি পুরো যা আছে
এক দুইবার পড়েন, এসইও এর অনেক কিছু বুঝে যাবেন। আচ্ছা, আর কার কোনো কোশ্চেন আছে? তাহলে ঠিক আছে, আজকে আশুরা ইবাদত করেন, সবাই সবার জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ আমরা নেক্সট দুইটা ক্লাসে এসইও রিয়া শেষ করে দেব, সবগুলো টপিক শেষ করে দিব, তারপরে চলে যাব ইয়াতে এসইও আজকে 13 নম্বর ক্লাস, আরো 2-3 ক্লাস দিলে 16টা ক্লাস হবে। 16টা ক্লাস আসলে এসইও শেখার জন্য খারাপ না, আর আমি প্রায় 1.5 ঘন্টা করে নিচ্ছি প্রত্যেকটা, 20-30 ঘন্টা লেকচার, কিন্তু যদি ভালো করে দেখেন, ফলো করেন, আপনারা এসইও বস হয়ে যাবেন। ভিডিওগুলো তো আছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। শহীদ ইসলাম ভাই, আপনি ওই যে আপনার কোশ্চেনটা গ্রুপে লিখে দিয়েন, আপনার ওই যে নেট দুর্বল, শুনতে পারি নাই। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।